আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কাছের এবং দূরের, দেশের এবং প্রবাসীর যে যেখান থেকে আমাদের আজকের ক্লাসটিতে হেদায়েতুন নাহর উদ্বোধনী ক্লাসে অংশগ্রহণ করেছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের কথা অনুযায়ী আজকের ক্লাসটি আমরা আজকেই উদ্বোধনী ক্লাস আমরা 30 তারিখে শুরু করেছি। যে ব্যাপারটি হচ্ছে, আজকের যেহেতু আবহাওয়াটা ভালো ছিল না, তো সেই জায়গা থেকে আসলে ক্লাস নেওয়াটা কঠিন ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা যে ক্লাসটি শুরু করতে পেরেছি। তো প্রথম কথা হচ্ছে আসলে আজকের যে কোর্সটি আমাদের হেদায়েতুন নাহু কোর্স, এই কোর্সটি আসলে হেদায়েতুন নাহু কিতাবটি এমন একটি কিতাব, আপনি এমন কোনো আলেম পাবেন না যে হেদায়েতুন নাহু পড়ে নাই। হেদায়েতুন নাহুটা যেহেতু নাহু স্বরূপ ছাড়া একজন মানুষের এলেমের কখনো পরিপক্কতা আসে না, বিশেষ করে এলমে নাহু ছাড়া। আপনি তাফসির পড়বেন, উসুল পড়বেন, ফেক পড়বেন, যা পড়বেন লাগবেই লাগবে, নাহু লাগবে। আর নাহু পড়ার জন্য, শেখার জন্য সবচেয়ে সাজানো গোছানো, এবং যার কারণে প্রত্যেকটা মাদ্রাসায় কিন্তু এটা পাঠ্য। আপনি আলিয়া মাদ্রাসায় বলেন, আপনি আলিয়া মাদ্রাসায় যদি টিচার হন, তো আলিয়া মাদ্রাসায় ক্লাস নিতে হলে আপনাকে অবশ্যই হেদায়েতুন নাহু পড়তে হবে। আপনি যদি কওমি মাদ্রাসার শিক্ষক হন, সেখানে আপনাকে হেদায়েতুন নাহু পড়াতেই হবে। আপনি যদি যেখানে যান, মানে একদম যে সেক্টরে যাবেন, আরবি ভাষার জগতে যেই সেক্টরে যান না কেন, আপনাকে অবশ্যই হেদায়েতুন নাহুর জ্ঞান থাকতেই হবে আপনাকে। তো এই জন্য আমাদের এই ক্লাসটা সবাই চেয়েছে, বিশেষ করে আমাদের যারা মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র, যারা মাদ্রাসায় আলিম ক্লাসে পড়েন, আমাদের আলিম জামাতের যারা ছাত্র আলিম মাদ্রাসা, তাদের। এছাড়া হেদায়েতুন নাহুর স্টুডেন্ট যারা হেদায়েতুন নাহু পড়েন কওমি মাদ্রাসায়, হেদায়েতুন নাহু তো একটা জামাত, তো সেই জামাতের স্টুডেন্টরাও আমাদের রিকোয়েস্টের কারণে আমরা মূলত নাহুর কোর্সটি শুরু করেছি। আমরা ভাবছিলাম ক্লাসটা ফ্রি দেব, কিন্তু সেই কিছু রেস্ট্রিকশনের কারণে ফ্রি দেওয়াটা আসলে কঠিন হয়ে গেছে। ফ্রি দিতে গেলে কিছু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আমাদের, এবং বিশেষ করে এখন ক্লাসগুলো আমাদের প্রায় অনেকগুলো চ্যানেল কপি করতেছে। তো সেই জায়গা থেকে আরেকটা ব্যাপার হচ্ছে, অনেক শিক্ষার্থী আমাদেরকে প্রশ্ন করতেছে। তো আমাদের একটা নির্দিষ্ট যদি গ্রুপ থাকে যেখানে আমরা প্রশ্নগুলো সমাধান করতে পারি, কোনো কিছু না বুঝলে যদি সমাধান করা যায়, প্রাইভেটলি কথা বলা যায়, শিক্ষার্থীদের সাথে একটা সম্পর্ক করা যায়, সেই জায়গা থেকে মূলত আমাদের কোর্সটা পেইড করা, যাতে করে আমাদের শিক্ষার্থীরা আমাদের যে কোনো প্রশ্ন, যে কোনো সমস্যা, যে কোনো নতুন টপিকে যদি প্রবলেমে পড়ে, সেটাতে যাতে করে আমরা সলভ করার জন্য একটা, মানে আমাদের একটা গ্রুপ থাকতে পারে, সেজন্য আমাদের মূলত এই কাজটা করা। তো আমাদের সাথে আহ, কারা কারা যুক্ত হয়েছেন, কে কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন আমাদেরকে। এবং আমাদের ক্লাসটা সবাই পেয়েছে কিনা সেটা আপনারা একটু যদি সবার কাছে পৌঁছে দেন, তাহলে হবে কি, সবাই ক্লাসগুলো করতে পারবে। আমাদের আসলে কিছু তো প্রবলেম আছে, আবার একটা প্রবলেম, বড় প্রবলেম যেটা, সেটা হচ্ছে আপনার, আমাদের সবচেয়ে বড় প্রবলেম যেটা এখন, সেটা হচ্ছে এখন নেটওয়ার্কের প্রবলেম করে। বিশেষ করে আপনার বৃষ্টির কারণে দেশের সব জায়গায় প্রবলেম হচ্ছে। যাই হোক, এখন যারা আসতেছেন, তো উদ্বোধনী ক্লাসটাতে আমার মনে হয় সবার উপস্থিত থাকাটা আবশ্যক। কারণ হচ্ছে এখানে আমরা মৌলিক কথাগুলো আজকে আলোচনা করব। আমরা মূলত আলোচনা কিভাবে করব এবং কিভাবে পড়াবো, এই বিষয়গুলো আমরা মূলত নিশ্চিত করবো ইনশাল্লাহ আজকের ক্লাসে। তো সেই জায়গা থেকে আর কি, আপনাদের সবার উপস্থিতিটা অত্যন্ত প্রয়োজন, এবং যারা নেই, যাতে করে সবাই ক্লাসটি পেতে পারে, আপনারা শেয়ার করে দিবেন। আশা করি সবাই উপকৃত হবে ইনশাল্লাহ। যাতে করে আমাদের এই ক্লাসটি করে একজন শিক্ষক ভালোভাবে ক্লাসে টিচিং দিতে পারে, এবং ছাত্ররাও এই ক্লাসের একটা ভালো অবস্থান তৈরি করতে পারে। জি, অনেকে যুক্ত হয়েছেন, শুক্রিয়া। আমাদের সাথে জোবায়ের যুক্ত হয়েছেন তোফাজ্জল হোসেন শেরপুর থেকে, জোবায়ের যুক্ত হয়েছেন কুমিল্লা থেকে, যে শহীদ হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবরারুল হক ঢাকা থেকে যুক্ত হয়েছেন, সবাইকে ধন্যবাদ। আমরা আমাদের কার্যক্রম শুরু করব। দেখেন, হেদায়েতুন নাহু ক্লাস আপনাদের অনেক ধৈর্যের একটা ব্যাপার, কারণ হেদায়েতুন নাহু একটা বড় কিতাব, একটা সময়ের ব্যাপার। তারপর আপনারা যারা ভর্তি হয়েছেন, অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন, অনেক আন্তরিকতার পরিচয় দিয়েছেন, এবং আপনাদের যে এলমের প্রতি যে আগ্রহ, সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। আর আহ, মানে অনলাইন জগতে থেকেও যে আসলে এখন আরবি ভাষাটা শেখা যায়, আরবি গ্রামার শেখা যায়, সেটার কিন্তু প্রমাণ আপনারা।
যেটা একটা সময় ছিল না। আমাদের সময় আমরা যখন শিখেছি আমাদের কিন্তু এই অনলাইন জগতে শেখার সেই সুযোগটা ছিল না। আমার জানা মতে এভাবে ক্লাস নেওয়া বা আধুনিকীকরণের যে জায়গাটা সেটা কিন্তু ছিল না। এখন নতুন করে হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা হেদায়েতুন নাহু ক্লাসটা আমরা পড়বো যে জায়গা থেকে, প্রথমত প্রত্যেকটা টপিক উনি যেভাবে সাজিয়েছেন আমাদের তো সেভাবে পড়তে হবে। এটাও একটা নোট বলতে পারেন আপনারা হেদায়েতুন নাহুকে, এটা একটা নাহুর নোট বলতে পারেন, একদম একটা নোটবুক। কেন বললাম উনি খুব চমৎকারভাবে সাজিয়েছেন কিতাবটিকে, এটাকে নোটবুক কেন বললাম, এটা খুব চমৎকারভাবে উনি সাজিয়েছেন, একটা সিস্টেম ওয়ারি একটা সাজানো। আমরা তো সবসময় আপনাকে বলি আমাদের পুরো নাহুতে আমরা কি শিখবো। হেদায়েতুন নাহুতে বিশেষ করে যদি আমরা বলি যে হেদায়েতুন নাহু পড়ে আমরা কি, অথবা নাহু পড়ে কি শিখবো, তো আমি সবসময় যেটা আপনাদেরকে বলি হেদায়েতুন নাহুর সংজ্ঞাটাই আমরা সবসময় বলি যে আমরা এটা দ্বারা আমরা কি শিখবো। বলছে হুয়া ইলমুন ইউরাফু বিহা, ইউরাফু বিহা আমরা এখান থেকে দেখাইতে পারতাম আফআলু আওয়াখিরিল কালিমিস সালাসি, আওয়াখিরিল কালিমিস সালাসি মিন হাইসুল ইরাবি ওয়াল বিনাই, মিন হাইসুল ইরাবি ওয়াল বিনাই, ঠিক আছে, বিনাই ও কাইফিয়াত তারকিবে বাদিহা মা বাদি। এটা হচ্ছে মৌলিকভাবে আমরা যেটা জানবো সেটার মৌলিক কথাটা এখানে তিনি সংজ্ঞা নিয়ে এসেছেন। আমরা সংজ্ঞাটা দিয়ে যদি প্রথমত একটু বেসিক কথা বলে নিই আপনাকে, এই সংজ্ঞাটার আগে আমরা একটু মৌলিক কিছু কথা বলি আপনাকে। সেটা হচ্ছে পুরো নাহুটাকে একটা সহজভাবে বুঝতে হবে যে আমি নাহুটাকে কিভাবে শিখবো, পুরো নাহুতে কি আছে। তো আমাদের কাজ হচ্ছে ইউরাফু বিহা হাওয়ালু আওয়াখিল কালিমিস সালাসি। প্রথমত যদি আপনি চিন্তা করেন যে সব পুরো আরবি ভাষার যত শব্দ আছে এগুলো হয়তো এসএম হবে, নয়তো ফেল হবে, নয়তো হরফ হবে। এই জিনিসটা আপনার ব্রেনে সেট আপ দিতে হবে। এই এসএম ফেল হরফগুলোই আমাদের মৌলিক আলোচনা। মুসান্নিফ এই কিতাবের ভিতরে এসএম এর জন্য একটা কেসএম করছেন, ফেলের জন্য একটা, হরফের জন্য একটা। উনি এই এসএম এর আলোচনার মধ্যে কিছু আলোচনা আনবেন ফেলের মধ্যে, এবং এই তিনটা পার্টের মধ্যে পুরো নাহুটাকে সাজাইছেন। আর নাহুর মধ্যে এই তিন পার্টের বাইরে তো কিছু আলোচনা নাই। তো আমি আপনাদেরকে যখন পার্সেন্টেজ করে নাহুর ক্লাসে যেভাবে আমি আপনাদেরকে বলি যে এগুলাকে যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে আমরা স্বাভাবিকভাবে শিক্ষার্থীরা 10% তো জানেন, তো থাকে কি 90%। তো 90%-এর ব্যাপারটা কি হয় যদি আমরা এখানে 30% করে দেই আপনাকে, এটা 30%, এটা 30%। তো আমাদের নাহুর কাজটা কি, আমাদের নাহুর কাজটা হচ্ছে শেষে কি হবে। এটা আপনাদের সবসময় আমি বলি, মনে করেন এই যে আলহামদুর পেশ কেন হইল, লিল্লাহির ভিতরে জের কেন হইল, রব্বির ভিতরে জের কেন হইল, আলামিনার ভিতরে এই যে আলামিনা কেন হইল, এই জায়গাগুলো মানে আইডেন্টিফাই করা। অকাইফিয়াতু তারকিবি বাদিহা মা বাদিন, এটার সাথে এটার কি সম্পর্ক। তারকিব মানে অন্য কিছু না, তারকিব মানে আমরা কি বুঝি, তারকিব মানে হচ্ছে রিলেশনশিপ কি, একটার সাথে একটা রিলেশনটা কি, তারকিব মানে সম্পর্ক কি, তো এটার সাথে এটার কি সম্পর্ক। যদি এটার সাথে এটার সম্পর্ক না জানি তাহলে তো আমরা অনুবাদ করতে পারবো না, ঠিক আছে। তো আমরা যখন এই জবরজের দিতে পারবো ঠিক মতো এবং আমরা একটার সাথে একটা সম্পর্ক জানবো তখন আমরা নিজেরা খুব সুন্দরভাবে অনুবাদ করতে পারবো। এবং আমাদের ক্লাসে আমরা চেষ্টা করবো যে কখন কি অনুবাদ করতে হয়, কোনটার অনুবাদ কিভাবে করতে হয়, সেটা কিন্তু আমরা এই ক্লাসের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা যদি এটা বলি আপনাকে, এটা হচ্ছে এসেনশিয়াল হরফ। তো হরফের মধ্যে যেটা হরফের মধ্যে কোনো চেঞ্জ হয় না, এটাকে আমরা বলি আরবি ভাষায় মাবনি, মাবনি চেঞ্জ হয় না। আর ফেলের মধ্যে যে চেঞ্জগুলো আপনারা সেটা সরফের সামান্য আলোচনায় ফালা ইয়া ফালু ইয়া ফালা নেলাম ইয়া ফাল্লাম তা ফাল, এই যে আলোচনাগুলো আছে ওখানে আইয়া ফালা বা লাইয়া ফালা, এগুলো কয়েকটা শব্দ যেভাবে পড়ছেন ওটাই আপনার ফেলের জন্য যথেষ্ট। তো ফেলের এবং হরফের মধ্যে এরাব দেওয়ার জন্য প্রবলেম নাই, হরফের মধ্যে তো চেঞ্জই হবে না, ফেলের মধ্যে কিছু চেঞ্জ হবে সেটা আপনারা সরফের মধ্যে যে মুখস্থ করছেন ওটাই মানে যথেষ্ট। থাকলো শুধু এসএম, তাহলে আমাদের মূল টেনশন হচ্ছে এই 30% নিয়ে। তো 30%-এর মধ্যে আমরা যদি আপনাকে বলি যে এসএম, সব এসএম কিন্তু চেঞ্জেবল না, কিছু হচ্ছে মরাব আপনার কি বলে, কিছু হচ্ছে চেঞ্জেবল, কিছু চেঞ্জেবল না। তো যেমন আমরা যদি বলি আপনাকে একটা হচ্ছে মরাব, একটা হচ্ছে কি মাবনি, ঠিক আছে। তো মরাবটা হচ্ছে কত পার্সেন্ট, 13%, সরি 15%, এটা হচ্ছে 13%। তো মাবনি আবার চেঞ্জ হয় না, এসএম এর ভিতরে যেটা আছে মাবনি এটা হচ্ছে চেঞ্জ,
মানে চেঞ্জ হয় না আর কি, এটা হচ্ছে নো চেঞ্জ। ঠিক আছে, নো চেঞ্জ এটা। তাহলে বাকি থাকলো কি মরাবটা। এই মোরাব নিয়ে আমাদের মূল টেনশন, মোরাবটা কিভাবে এরাব দেব। যদি এরাবের জায়গা থেকে চিন্তা করেন, এরাবের জায়গা থেকে চিন্তা করলে মোরাবের মধ্যে আমরা এরাবটা কিভাবে দেব সেটা আমরা জানবো। তো সেটা কি কি হবে সেটা মুসান্নেফ এএসএম এর ক্লাসিফিকেশনের মধ্যে কিন্তু আলোচনা করে দিবেন। এক হচ্ছে রফা, এটা হচ্ছে রফা, এরপরে হচ্ছে আপনার যদি আমরা এখানে একটু উপরে যাই তাহলে আমাদের বাকি থাকলো কি মরাব। তো মরাবের ভিতরে হয়তো রফা হবে, নয়তো নসব হবে, নয়তো জ্বর হবে। ঠিক আছে, তাহলে আমরা এগুলোর কত পার্সেন্ট দিতে পারি? 5%, ঠিক না? 5%, এই তো আমাদের কাজ। তো এই রফা নসব জ্বর এগুলো জানার জন্য আমাদের মূলত নাহু, এগুলো যখন আমরা জানবো, তো এই যে যা কথাগুলো বললাম ঠিক এই কথাগুলোকে সাজানো গোছানোভাবে আলোচনা করবে হেদায়েতুন নাহু। কখন রফা হবে, কখন নসব হবে। আমরা যদি একটু আপনাকে কিতাবের সূচনা থেকে একটু আলোচনা করি তাহলে আরেকটু সহজ হবে, এবং আমরা কিতাবের পুরো আলোচনাটা আপনাকে একবার দেখায় দিই। আমরা একটা শিরোনাম থেকে দেখি যে পুরো হেদায়েতুন নাহু আপনাকে কি শেখাবে, মানে কোন কোন টপিক নিয়ে আলোচনা করবে হেদায়েতুন নাহু। প্রথমত মুসান্নেফ এই কিতাবের মধ্যে সূচনার মধ্যে কিছু কথা বলবেন, পুরো কিতাবের ব্যাপারে একটা ধারণা তিনি দিবেন। আমরা সেটা আলোচনা করবো এখনই, খুতবার আলোচনাটা আমরা করব। তো আপনি যেভাবে শিখবেন আপনার মৌলিক আলোচনাটা এখানে উনি গোছানোভাবে উপস্থাপন করবেন। আমাদের সাথে নতুন কেউ যুক্ত হয়েছেন কিনা? আসলে কিতাবের ক্লাস, তো কিতাবের ক্লাসে আমরা জানি যে আমাদের রেসপন্সটা অত বেশি হবে না, কারণ হেদায়েতুন নাহু পড়তে চায় বা পড়ার আগ্রহ আছে এরকম শিক্ষার্থী আমাদের দেশে খুব কম। তারপর আমরা চেষ্টা করি, যেহেতু এই লাইনেও কিছু কাজ করা দরকার। আমাদের যে শিক্ষার্থীগুলো দেশে থাকে, বিভিন্ন জায়গায় থাকে, যারা আপনার আরবি ভাষা শেখার সেই সুযোগটা পাচ্ছে না, বা নাহু সরব গ্রামারের যে জটিল জায়গাগুলো সেগুলো আইডেন্টিফাই করতে পারছে না, তো তাদের জন্য যাতে করে খুব সহজ হয়, তো সেই জায়গা থেকে তো আমি আপনাদেরকে বলবো যে আমাদের ক্লাসটা আপনাদের যদি একটু ক্লাসটা যদি শেয়ার করে দেন তাহলে আমাদের সবাই ক্লাসটা পাবে এবং উপকৃত হবে। আজকের ক্লাসটা যারা শেয়ার করেছেন ধন্যবাদ। তাহলে আমরা আলোচনা শুরু করব, আলোচনার বেসিক কথাবার্তা বলবো আস্তে আস্তে। তো আমরা পুরো আলোচনাটা কিভাবে আমরা শিখব, আমরা তো প্রথমত আমরা এই ক্লাসে আমরা যেটা শিখব সেটা হচ্ছে শব্দের শেষে জবর জের পেশ কি হয় এটা ঠিক করব, তারকিবটা শিখব। এরপর টোটালি মানে পুরো নাহু জগতে আসলে কি আছে, পুরো নাহু জগতে কি আছে এটা একদম সাজানোভাবে একদম শীট আকারে হেদায়েতুন নাহুর মুসান্নেফ আলোচনা করেছেন। হেদায়েতুন নাহুর মুসান্নেফ নিয়ে কথা বলি না আমরা, শুরুতে হেদায়েতুন নাহুর মুসান্নেফের জন্য দোয়া করি। মূলত হেদায়েতুন নাহুর মুসান্নেফ নিয়ে কিছু ইখতিলাফ রয়েছে, তবে নির্ভরযোগ্য যেই কওল সেটা হচ্ছে যিনি এটার মুসান্নেফ তিনি হচ্ছে সিরাজউদ্দিন ইবনে ওসমান, যার চিশতি চিশতি আর নিজামি, যিনি যার ব্যাপারেই সবাই মানে একমত পোষণ করেছেন যে ইনি হচ্ছেন প্রকৃত মুসান্নেফ এই কিতাবের। আসলে আগের কিতাব যারা লিখেছেন ওনারা আসলে নিজেদের নাম পরিচয় দেওয়ার জন্য আসলে কিতাব লেখেন নাই, ওনারা আসলে খেদমতের জন্য লিখেছেন। আর তাদের খেদমতটা নাম লিখলে যে খেদমতের ইচ্ছা নষ্ট হয়ে যায় তা না, বাকি ওনাদের ইখলাসটা অনেক বেশি ছিল, যার কারণে আল্লাহ তাআলা তাদের কিতাবটা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়েছেন। এবং এদেশের মরণ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত আলেম হবে তারা এই কিতাব পড়ে আলেম হবে, এরপরে আলেম হবে। এজন্য হেদায়েতুন নাহুর মুসান্নেফের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যাতে করে মুসান্নেফের কবরের যেই জায়গাটা সেটাকে জান্নাতুল ফিরদাউসের টুকরা হিসেবে কবুল করেন, জান্নাতের উচ্চ আলা মাকাম আল্লাহ তাআলা যেন দান করেন। তো আমরা এই উনি যে শীটটা সাজাইছেন এই শীটটা নিয়ে একটু কথা বলি, এরপর কিতাবে আমরা চলে যাব। দেখেন উনি পুরো কিতাবের মধ্যে একটা মুকাদ্দমা দিয়ে শুরু করবেন, সেখানে উনি তার কিতাবের মৌলিক আলোচনাগুলো করবেন, মৌলিক আলোচনা শেষ করবেন এবং কিতাবটাকে তিনি কিভাবে সাজিয়েছেন সেটা বলবেন। বেসিক প্রথমে মুকাদ্দমার মধ্যে উনি বলবেন যে আমি কিতাবটাকে কাফিয়ার তারতিবে সাজিয়েছি এবং এখানে দলিলাদি অতিরিক্ত কোনো দলিল কারণ এগুলো পেশ করি নাই, কারণ স্বাভাবিক শিক্ষার্থীদেরকে দলিলাদি বুঝালে এটা প্যাসকোস খেয়ে যেতে পারে, তো এই জন্য বলছে এটা করি নাই। তো এরপরে তিনি বলছেন যে এই কিতাবটাকে আমি তিনটা ভাগে ভাগ করছি, একটা এস এম এর ভাগ, একটা এস এম এর ভাগ, একটা হচ্ছে ফেলের ভাগ, একটা হচ্ছে হরফের ভাগ। এই টোটাল আলোচনাটা উনি তার মোকাদ্দমার মধ্যে পেশ করবেন। প্রথমত উনি বলেছেন আমি মোকাদ্দমাটের কাফিয়ার তারতিবে লিখেছি, কাফিয়ার তারতিবে লিখেছেন, সেই বিষয়টা কিন্তু তিনি এখানে নিশ্চিত করেছেন। এরপরে উনি উনি ওনার মোকাদ্দমার ভিতরে নাহু কাকে বলে সেটা নিশ্চিত আলোচনা করেছেন মুকাদ্দমার মধ্যে, আমরা যেটা ধারাবাহিকভাবে আলোচনা করব। এরপরে কালিমা কাকে বলে, কালিমা মানে এসেম ফেল হরফ, হ্যাঁ।
এরপরে উনি আলোচনা করবেন এসএম কাকে বলে, ফেল কাকে বলে, হরফ কাকে বলে, আকসামুহা সালাসা আলোচনা করবেন। এরপরে বাক্য কাকে বলে সেটা নিয়ে আলোচনা করবেন। এটা হচ্ছে তার সূচনা। মানে এরপরে তিনি বলবেন যে আমি এই কিতাবের নাম হেদায়েতুন নাহু কেন দিলাম। উনি এটার ব্যাখ্যা করবেন যে হেদায়েতুন নাহু কেন, এটা দ্বারা হেদায়েতুন নাহু কেন দিলাম, হ্যাঁ হেদায়েতুন নাহু নাম কেন দিলাম। দেখেন কিছু আলোচনা আছে প্রয়োজন নাই, এই জন্য করি না, তারপরে ক্লাসের মূল আলোচনার মধ্যে করব, যেহেতু প্রয়োজন ছাড়াও কিছু বিষয় আছে, যেহেতু এটা মাশহুর হয়ে গেছে সেটা আলোচনা করব। তো এই হেদায়েতুন নাহু কেন দিলেন, এই হেদায়েত কেন আনলেন, নাহুর সাথে হেদায়েতের কি সম্পর্ক, নাহুর হেদায়েত কেন নামকরণ করলেন। তিনি বলছেন এটার নাম কেন হেদায়েতুন নাহু দিলাম, এটার কারণ হচ্ছে যাতে করে এই কিতাব পড়ে আইয়াহদিয়াল্লাহু বিহি তালিবিন, আল্লাহ তাআলা যাতে করে এটার মাধ্যমে ছাত্রদেরকে হেদায়েত দান করে, এলেমের পথে হেদায়েত দান করে, সঠিক পথটা দেখান এলেমের। তো এই জন্য তিনি ব্যাখ্যা করেছেন, তিনি তার নাম নিয়ে আলোচনা করেছেন, সেটা আমরা তো আলোচনা করবই। প্রত্যেকটা শব্দের হরফান হরফান আলোচনা করব, তারকিব তাহকিক একদম যত জটিল আলোচনা আছে করব, এবং আপনাদের যত সমস্যা প্রশ্ন সেটা আপনারা তো ক্লাসে এবং প্রাইভেট গ্রুপে আপনারা প্রশ্ন করতেই পারবেন, যে কোনো বিষয়ে যখন প্রবলেম মনে হবে। তো আমরা টোটালি যে আলোচনা করব, আমরা সূচনা করব আমরা যে কিতাবটির আলোচনা, মৌলিক আলোচনা মোকাদ্দমা দিয়ে। এরপর আমাদের যেটা আলোচনা হবে ক্লাসে, নাহু কাকে বলে, এরপরে কালেমা কাকে বলে, কালাম কাকে বলে, এটা হচ্ছে মোকাদ্দমা। তো তিনটি কেসেম, একটা হচ্ছে এসএম এর কেসেম, তিনটা ভাগ করবেন পুরা কিতাবটাকে তিনি। এসএম, এরপরে আলোচনা করবেন কি এসএম, ফেল এবং হরফ, তিনটা কেসেম। এই কেসেমটা তিনটা কেসেম উনি তিনটা ভাগে ভাগ করেছেন কিতাবটাকে, সেটা তিনি আলোচনা করবেন। যেহেতু সবচেয়ে বেশি আলোচনা এসএম এর, এই যে তৃতীয় হচ্ছে হরফ, তৃতীয় কেসেম হচ্ছে হরফ, আর দ্বিতীয় কেসেম হচ্ছে ফেল। দেখেন এটা হচ্ছে ফেল, তাহলে তিনি এসএম ফেল হরফ নিয়ে আলোচনা করবেন। এখন আসেন এসএম এর মধ্যে তিনি তার আলোচনাটাকে কিভাবে সাজিয়েছেন। তিনটা ভাগের মধ্যে প্রথমে উনি আলোচনা করবেন কি এসএম নিয়ে। তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে আপনি তো এসএম নিয়ে প্রথমে আলোচনা করবেন, তাহলে আপনি কিভাবে শুরু করবেন। উনি বলছেন দেখেন আমরা এই কিতাবটাকে, এই হেদায়েতুন নাহু কিতাবের মধ্যে কিভাবে আলোচনা করব। এসএম এর আলোচনা শুরু করব। এসএম এর মধ্যে প্রথমত দুইটা বাব করব, একটা হচ্ছে মোরাবের বাব, মাবনির বাব। আমরা তো বললাম মাত্রই যেটা এসএম এর মধ্যে যেটা মোরাব সেটা হচ্ছে চেঞ্জ হয়, আর যেটা মাবনি সেটা চেঞ্জ হয় না। মুসান্নিফ এই দুইটাকে দুইটা ভাগ করবেন, দুইটা বাবের মধ্যে দুইটা ভাগে উনি আলোচনা করবেন। মোরাবের যে আলোচনা, মোরাব মানে যেগুলো চেঞ্জ হয়, তো চেঞ্জ হইলে এগুলোর মধ্যে কিভাবে চেঞ্জ হয় সেটা নিয়ে আলোচনা করবেন। প্রথমত তুমি মোরাবের পরিচয় লিখবেন, আলোচনা করবেন মোরাবগুলোর প্রকার, কত প্রকারের মোরাব হইতে পারে। এরপরে মোরাবের মধ্যে এরাব কিভাবে হয়, হ্যাঁ একদম 16 প্রকারের যে আলোচনাটা আছে 16 প্রকারের আলোচনা করবেন। আবার 16 প্রকারের 9 প্রকার যে এরাবগুলো আছে সেভাবে কিন্তু তিনি এভাবে সাজিয়েছেন। এরপরে ওনার কিতাবটা সাজানোর সিস্টেমটা আমরা আলোচনা করতেছি, অর্থাৎ আমরা কি কোন ধারাবাহিকতা শিখবো। প্রথমে এসএম শিখবো, তারপরে ফেল শিখবো, তারপরে হরফ শিখবো। উনি যেভাবে সাজিয়েছেন কিতাবটিকে, এটা একটা নোট বলতে পারেন আপনি। হেদায়েতুন নাহুটাকে একটা আপনার নাহুর একটা নোট বলতে পারেন, যেটা খুব সহজে আপনাকে পুরো নাহুর জগৎটাকে ধারণা দেবে। এবং আমি তো মনে করি যে হেদায়েতুন নাহু পড়লে আপনার মানে নাহুর জগতে আর কিছু বাকি থাকে না। কিছু এক্সেপশনাল কায়দা আছে যেটা কাফিয়া বা সরজামিতে আলোচনা হয়েছে, অধিকাংশ আলোচনায় কিন্তু এখানে চলে আসছে। বিশেষ করে আপনি তাফসির পড়তে গেলে, উসুল পড়তে গেলে যে প্রবলেমগুলো পড়বেন সেগুলো কিন্তু সমাধান এখানে চলে আসছে। তাহলে এখানে প্রথমে মোরাব নিয়ে আলোচনা করবেন, এরপরে মোরাবের যে প্রকারগুলো 16 প্রকার মোরাব যে আলোচনাগুলো আছে সেটা আলোচনা করবেন। 16 প্রকার মোরাবের আলোচনা, মোরাবের যে 16 প্রকার সেটা আলোচনা করবেন, এবং কোনটা কিভাবে এরাব করে, কোনটা রফা দেয় কিভাবে, নসব দেয় কিভাবে, জর দেয় কিভাবে, এভাবে তিনি আলোচনা করবেন। এরপর তিনি যেটা করেছেন সেটা হচ্ছে তিনি মারফুয়াত, এই যে আমরা যেভাবে আলোচনা করছি উনি মানে আলোচনা করছেন যেটা, সেটা হচ্ছে মারফু কেমনে হয়, মারফু কোন কোন কারণে হয়, রফা হয় কে কে রফা দেয়, ফাইল, নায়েব ফাইল, এরপরে যে আলোচনাগুলো মুক্তাদা খবর, এগুলো ধারাবাহিকভাবে মারফুয়াতের প্রকারগুলো উনি নিয়ে আসছেন। দেখবেন মারফুয়াতের যত প্রকারই থাকুক, হেদায়েতুন নাহুর মুসান্নিফ যত প্রকার বলছে ওটাই মাশহুর। আপনি নাহু কাকে বলে, পৃথিবীতে নাহুর সংজ্ঞা 100,000 হাজার হাজার মানুষ দিচ্ছেন, কিন্তু হেদায়েতুন নাহুর মুসান্নিফ যে সংজ্ঞা দিচ্ছে দেখবেন ওটাই সবচেয়ে মাশহুর। উনি যে ক্লাসিফিকেশন করবে, মারফুয়াতের আরো প্রকার আছে, কিন্তু উনি যে কয়টা প্রকার বলবে দেখবেন এই কয়টা প্রকারই মাশহুর। যেখানে যাইবেন আপনাকে যদি জিজ্ঞাসা করে যে মারফুয়াত কয় প্রকার, আপনি বলবেন ভাই হেদায়েতুন নাহুর মুসান্নিফ তো 1 2 3 4 5 6 7 8 8 প্রকার করছে, তাহলে 8 প্রকার। দেখবেন আপনি এখন যে জিজ্ঞাসা করবে হুট করে বলবেন 8 প্রকার। কথা বুঝছেন কিনা? তো এটা হচ্ছে হেদায়েতুন নাহুর মুসান্নিফের যেই পাওয়ার, এটা বললাম।
এরপরে মানে ওনার গ্রহণযোগ্যতার জায়গাটা থেকে, যদি এটা এই যে ফসলুল ফি তানাজাল ফিলান, এটা না, মূলত 8 প্রকার আর কি। এখানে মুবতাদা এবং খবর আলাদা আলাদা করছে। এটা তো তানাজাল ফেলান মানে ফেলের মধ্যে যে ঝগড়াঝাটি, এগুলো আলোচনার বিষয় না। তাহলে আমরা আলোচনা করব কি, এসএম এর মধ্যে ঢুকে আমরা আলোচনা করব কি, ফাইল কাকে বলে, ফাইলটাকে আমরা ভালোভাবে বুঝবো, ফাইলটা কিভাবে তারকিবে আসে, হ্যাঁ। এরপরে ফেলের মধ্যে যে ঝগড়াঝাটি আছে, কেউ বলবে আমার ফাইল, উনি বলবে কাজ আমি করছি, উনি বলবে আমি কাজ করি নাই, এটা নিয়ে আলোচনা করবে। এরপর আলোচনা কি করবে, মাফুল মালাম ইউসমা ফাইল অর্থাম, এটা হচ্ছে নাইবে ফাইল নিয়ে আলোচনা করবে। এরপর আলোচনা করবে মুক্তাদা খবর, এরপরে আলোচনা করবে খবরে ইন্না ওয়াখাতিহা, ইন্নার খবরটা কিভাবে হয়, ইন্নার খবরটা রফা হয় কেন হয় বা কিভাবে হয়, তারকিব কিভাবে হয়, এর আলোচনা করবে। এরপরে এসমে কানা, কানার এসএমটা যদি রফা হয়, যেমন কান আল্লাহ, হ্যাঁ, এই যে রফা হয়েছে না, তো এটা কি কান আল্লাহ হয়েছে, তাহলে এটা মারফুয়াতের প্রকারের মধ্যে পড়ছে, ঠিক আছে। এরপরে আপনার এসমে ও মালা মুসাব্বাতে এনে মিলাইছে, এগুলা কি করে রফা দেয়। আবার খবরে মা লাইন অফ ইজেন্স, লাইন অফ ইজেন্সের খবরটা কিভাবে রফা দেয়, এটা আলোচনা করবে। তাহলে মারফুয়াতের আলোচনা শেষ করবেন তিনি একদম সূচনার দিকে। এরপরে মুসান্নিফ কি করবেন বলছে মানসুবাত, নসব কে কে দেয়, এটা নিয়ে আলোচনা করবেন। তো নসবের মধ্যে আমরা মাফুলের 5 প্রকার, মাফাইলে খামসা, হাল, তমিজ, ইস্তেসনা, মুস্তাসনা, এগুলো আলোচনা করবেন। উনি বলছে আমি সর্বপ্রথম আলোচনা করব মাফুলে মুতলাক নিয়ে। এরপর আলোচনা কি করব, আপনার পুরো মাথায় মধ্যে পুরো আলোচনাটা, ওনার শীটটার যে মৌলিক আলোচনাটা, এটা মাথায় রাখতে হবে যে আমরা আজকে কোনটার পরে কোনটা আলোচনা আসবে। এটা ব্রেনে রাখার জন্য আজকের ক্লাসটা বেশি জরুরি, এটা মাথায় রাখতে হবে আপনাকে। মাফুলে মুতলাকের পরে মাফুলে বিহি, মাফুলে ফিহি, মাফুলে লাহু, মাহুল মাহু, এভাবে যিনি আলোচনা আনবেন ধারাবাহিকভাবে। তো আপনাকেও যদি কেউ প্রশ্ন করে, আপনি এই ধারাবাহিকতায় বলবেন, হাদাতুন্নাহুল মুসান্নিফের ধারাবাহিকতায় বলবেন, তাহলে সবচেয়ে গ্রহণযোগ্য হবে, ঠিক আছে। এরপরে হাল, তমিজ, ইস্তেসনা, মুস্তাসনা, এরপরে খবরে কানা, কানার খবরটা কি হয়, নসব হয়। এরপরে কি আছে, ইসমে ইন্না, এরপরে আল মানসুব বিলা লাতিন ফিল জিনস, লাইন অফ জিনসের এসএম আর কি। এরপরে কি আছে, লাইন মালা মুসাব্বাতাইনে বিলাইসার খবরটা শেষ, যারা যারা নসব দেয় এগুলো আলোচনা শেষ করেছে। এরপরে কি আছে, মাজরুরাত, জ্বর কে কে দেয়। তো জ্বর কে কে দেয় আমরা জানি, জ্বর দেয় হরফে জ্বর এবং মুদফ, ঠিক না। এই আলোচনাগুলো উনি এখানে আনবেন, এবং এদাফাত কতভাবে হয়, কিভাবে হয় এদাফাত, সেটা নিয়ে আলোচনা করবেন। এসএম 1 নম্বর কেসেমের ভিতরে, এটা 1 নং কেসেম, হ্যাঁ, এটা মনে রাখবেন 1 নং কেসেমের ভিতরে। তাহলে আপনাকে প্রথম ক্লাসে আমি আপনাকে জিজ্ঞাসা করবো মুসান্নিফ কিতাবটাকে কিভাবে সাজিয়েছেন, প্রথমে কি আলোচনা করছেন, মুকাদ্দামায় কি আনছেন, এরপরে কেসমে আওয়ালের মধ্যে ওনার মৌলিক কি কি বিষয় নিয়ে আলোচনা করবেন। কারণ এই ব্রেনে যদি এটা না থাকে না, আপনার কাছে অগোছলো মনে হবে যে কি বলতেছে। এটাও একটা পড়াশোনার অংশ। আমরা অনেকে মনে করি যে এই সূচি টুচি জেনে লাভ কি, তো মুসান্নিফ সূচি কি অযথা করছে, মানে সাজানো হয়েছে অযথা, কারণ পুরো টোটাল বিষয়টা যখন মাথায় থাকবে আপনার, তখন আপনার কাছে একদম সহজ মনে হবে বিষয়গুলো, এবং ধারাবাহিকভাবে বুঝতে পারবেন যে কিভাবে উনি সাজিয়েছেন, ঠিক আছে। ওকে, তো কথা হচ্ছে আমরা যারা দেখছি অনেকে যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ। আসলে আমাদের মানে চাওয়া অনেক বেশি না, কারণ আমরা জানি যে কিতাবাদি পড়তে সবাই চাবে না। তারপরেও যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন আলহামদুলিল্লাহ, ক্লাসগুলো দেখছেন, জি, অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আমাদের এই সেক্টরে যারা কাজ করছেন, আমাদের কমেন্ট করেছেন আমাদের মোহতারাম মোহতারাম হুসাইন আহমদ ফয়েজি, উনি একজন অনেক বড় নাহবিদ, শুধু নাহু না, উনি তো অনেক বড় আলেম, সাথে সাথে নাহবিদ। ওনাকে স্পেশালি ধন্যবাদ। এরপরে আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন, শুক্রিয়া। জি, এরপরে আমাদের সাথে এরপরে আছে কি, মাজরুরাত নিয়ে আলোচনা করবেন। মাজরুরাত নিয়ে আলোচনা শেষ। এই আলোচনাগুলো তো কেমন যেন 100 ml-কে উপস্থাপনা করলেন, খুব নর্মালি উনি 100 ml-টাকে শেষ করে দিলেন। 100 ml-কে শেষ করলেন কিভাবে, মারফুয়াত, মাজরুরাত, মানসুবাতকে ভাগ ভাগ করে 100 ml-এর কাজ শেষ। হ্যাঁ, 100 ml বেসিক্যালি 100 ml আনা হয়েছে, অথবা 100 ml থেকে কিছু কম বেশ হবে, কারণ আমেল তো আর 100 না, মাসুর হচ্ছে 100 আর কি। তো মাসুরটাকে উনি আলোচনা করবেন বিশেষ করে। এরপরে উনি আলোচনা করবেন যে তাবান, যদি কেউ কাউকে ফলো করে এরাব নেয়, ওটা তো হয়েছে একদম সরাসরি মা এসে দিছে, লা এসে দিছে, হ্যাঁ, লাইন অফ ইজেন্স দিছে, কিন্তু কিছু কাছে ফলো করবে, তো উনি বলছে সেটা আবার আলোচনা নিয়ে আসছেন খাতেমার মধ্যে।
ফির তাওয়াবে, তাবে নিয়ে একটা খতমা করবেন। তো তাবেটা নিয়ে আলোচনা করবেন। ফসলুন নাত, ফসলুর, এরপরে আতফ, আতফে বয়ান, তাকিদ বদল, মানে সিফাত তাকিদ বদল, মাতুফ আতফে বয়ান যেগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু নিয়ে আলোচনা করবেন। আশা করি বিষয়টা বুঝতেছেন আপনারা। তো ব্যাপারটা হচ্ছে আপনার, আমরা দেখি কোথায় চলে আসলাম, সরি এই তো। তাহলে আমাদের এরপরে উনি কি আলোচনা করবেন? এরপরে উনি যেহেতু তাবের আলোচনা করছেন, তো তাবের পরে উনি কি নিয়ে আলোচনা করবেন? এসএম এর মধ্যে প্রথমত তাবে নিয়ে আলোচনা করছেন। তাবের পরে উনি কি আলোচনা করছেন? এটা একটু আধুনিক কিতাব, যার কারণে আপনি যেখানে টাচ লাগবে সেখানে ওই পৃষ্ঠায় চলে যায় এটা। হ্যাঁ, তাবে এরপরে কি আছে দেখেন, তাবের আলোচনা শেষ করে তিনি আলোচনা করবেন মাবনি নিয়ে, যেগুলোতে চেঞ্জ হয় না, যেগুলোতে চেঞ্জ হয় না সেগুলো নিয়ে আলোচনা করবেন উনি। তো বলছেন কে কে চেঞ্জ হয় না, উনি বলবেন যে জমির চেঞ্জ হয় না, আসমা ইশারা চেঞ্জ হয় না, ইসমে মাউসুল চেঞ্জ হয় না, আসমা আফআল চেঞ্জ হয় না, আসমা আসওয়াদ চেঞ্জ হয় না, এগুলো হচ্ছে মাবনি। তো মাবনি তো সাধারণত চেঞ্জ হবে না, স্বাভাবিক ব্যাপার। এরপরে আসমে আসওয়াদ, যে আওয়াজগুলো আওয়াজ আছে, মোরাক্কাবাদ চেঞ্জ হয় না, এগুলো নিয়ে উনি ধারাবাহিকভাবে আলোচনা করবেন। এরপরে আছে আসমায় কেনায়া, কামকাজা, কাইতা দাইতা, যে ইঙ্গিতবাচক শব্দ, আসমায় জুরুফে মাবনিয়া, ইজিজা মুজ মুনজু মাতা কাইফা ইয়ানাম সিকত্তু কবিল ওয়াদু আউদু তাহতা আমামা ফাকারা কুদ্দামা, এগুলো নিয়ে আলোচনা করবেন। এরপরে তিনি একটা খতেমা আলোচনা করবেন। এরপরে এই মানে আহকামুল ইসমে ওয়ালাওয়াহিকিহি গায়রিল ইয়ারাবি ওয়াল বিনা, এটা আলোচনা। এরপরে উনি আলোচনা করবেন কোনটা মারেফা, কোনটা নাকারা, কোনটা নির্দিষ্ট, কোনটা, যেটা আমরা প্রথমে আলোচনা করি স্বাভাবিকভাবে শিক্ষার্থীদেরকে বোঝানোর জন্য। এরপরে আদদের আলোচনা, আদদ মাদুদ, সংখ্যাটা কিভাবে বলবেন আপনি, 100 কিভাবে বলবেন, 500 কিভাবে বলবেন, 1000 লোক হলে কিভাবে বলবেন, সেটা কিন্তু আপনাকে এখানে আলোচনা করবে। এরপরে রয়েছে মুজাক্কার মুয়ান্নাস, কোনটা মুজাক্কার কোনটা মুজান্নাস আলোচনা করবে। এরপরে মাজমু মুসান্না, কোনটা তাসনিয়া, মাজমু জমা আলোচনা করবেন। মাসদার নিয়ে কথা বলবেন যে মাসদারটা আসলে কি। এরপরে তিনি আলোচনা করবেন কি নিয়ে, ইসমে ফাইল, ইসমে মাফুল, সিফাতে মুসাব্বা, ইসমে তাবদিল, এগুলো যেটা আমরা সরফে আলোচনা করছি, না হতে উনি কিছু আলোচনা করবেন। এরপরে ওনার আলোচনার বিষয় হচ্ছে ফেল নিয়ে, ফেল নিয়ে আলোচনা করবেন। ফেল কোনটা রফা দেয়, কোনটা নসব দেয়, ফেল আলোচনা তো কম, একদমই কম, সেগুলো আলোচনা করবেন। ফেলের মধ্যে ক্লাসিফিকেশন আছে, কিছু ফেল লাজেম হয়, কিছু মুতাদ্দি হয়। ঠিক আছে, এই যে লাজেম যেটা হয় সেটা আলোচনা করবে। আফালে কুলুবগুলো আলোচনা করবেন, আফালে নাকেসাগুলো আলোচনা করবেন। এগুলো ধারাবাহিকভাবে উনি আলোচনা করবেন এই কিতাবের ভিতরে। আফালে মুকারাবা, ফেলে তাজ্জুব, ফেলে মদাহজম, এগুলো আলোচনা আনবেন ধারাবাহিকভাবে। এরপরে হরফ নিয়ে আলোচনা করবেন সর্বশেষ। হরফটাও চেঞ্জ হয় না, হরফটার প্রকারভেদ আলোচনা করবেন। হরফ, হরফে জ্বর, এখন হরফে জ্বরের বা কত অর্থে আসে, এগুলো তো আমাদের দরকার। বা মাঝে মাঝে তো একে এলসাকের জন্য আসে, ইস্তে আনার জন্য আসে, মাঝে মাঝে চেঞ্জ হয়। তো এই যে যে জায়গাগুলো সেগুলো কিন্তু উনি কাজ করবেন, সেটা কিন্তু উনি শেষ করবেন। এরপরে হরফে মুসাব্বাবিল ফেল, হরফে আতফ, যত হরফ আছে বিশেষ করে মাশহুর যেগুলো সবসময় ব্যবহার হয়, সেগুলো কিন্তু মুসান্নিফ রাহিমাহুল্লাহ এই কিতাবের মধ্যে সাজিয়েছেন। তো আমরা এই কিতাবের সূচনা থেকে যদি একটু কথা বলি, আমরা যেভাবে কথা শুরু করব কিতাব থেকে, এই কিতাবের সূচনা থেকে যদি আমরা একটু কথা বলি আপনাদের সাথে, যে আমরা মূলত কিতাবটা আমরা কিভাবে পড়াবো আপনাদেরকে। তো মূলত আমরা কিতাবটার মধ্যে যেটা প্রায়োরিটি দেব, যে বিষয়গুলো, সেটা আমরা আপনাকে নিশ্চিত করছি। প্রথমত আমরা তারকিবকে প্রায়োরিটি দেব। নাহু কিন্তু তারকিব বেসড, আমি এই কথাটা সবসময় আপনাদেরকে বলি। তারকিবটা আপনার পারতেই হবে, মানে তারকিব পারবেন না তা হবে না, কথা বুঝছেন কিনা। তো আপনাকে তারকিব নিশ্চিত করতে হবে। তো তারকিবের জন্য আমরা চেষ্টা করব যে তারকিবটা যাতে ঠিক হয়। প্রত্যেকটা তারকিব একদম হরফান হরফান আমরা তারকিব আলোচনা করব। তারকিব অনুযায়ী কিভাবে অর্থ করতে হয় সেটা কিন্তু আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ। তো এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তো অনেক ব্যাখ্যা করছেন, অর্থাৎ বোঝা গেল যে শব্দ একটা নিয়ে উনি যেমন এখানে আমরা যদি সর্বপ্রথম দেখি, উনি কিতাবটাকে, যাই হোক, এই মনে করেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে উনি কিতাব শুরু করছেন।
তো বিসমিল্লাহটা কিভাবে তারকিব হবে সেটা আপনাকে প্রথমত নিশ্চিত হতে হবে। যেমন বা হরফে জর, ইসমে হচ্ছে মুদাফ, কারণ এটা হচ্ছে নাকেরা, এটা মারেফা। তো নাকেরার পর মারেফা হলে কি হয়? মুদাফ মুদাফ ইলাইহি হয়। ওকে, এবার আসেন নাকেরার পর মারেফা মুদাফ মুদাফ ইলাইহি। আবার এটা হচ্ছে লফজাল্লা মাউসুফ, কারণ এটা মারেফা, এটা মারেফা, এটা মারেফা। তো আমরা একটা সূত্র জানি কি, মারেফার পর একাধিক মারেফা হলে প্রথমটি মাউসুফ, পরেরগুলো ধারাবাহিকভাবে সিফাত হবে। প্রথমটি মাউসুফ, পরেরগুলো ধারাবাহিকভাবে সিফাত হবে। অর্থাৎ প্রথমটি যদি আপনার মাউসুফ হয়, পরের ধারাবাহিক সিফাত হওয়ার মানে কি বলেন তো? মানে এটা 1 নম্বর সিফাত, 2 নম্বর সিফাত, 3 নম্বর সিফাত। আহ, আপনাদের যারা ধৈর্য ধরে ক্লাসটি কন্টিনিউ করছেন সবাইকে অনেক বেশি শুভকামনা, অনেক বেশি দোয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। যারা আসলে অনেক ব্যস্ততার মধ্যে থেকেও কিতাব পড়ার যে আগ্রহ, আল্লাহ তাআলা আপনাদের আগ্রহকে কবুল করুন। আসলে অনলাইন জগতে অনেক মানুষ অনেক জায়গায় অনেকভাবে সময় নষ্ট করছে। আপনারা কিতাব পড়ার জন্য বসে আছেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন। এবং এই কিতাবটি দ্বারা আপনাদেরকে আল্লাহ তাআলা আলেম হওয়ার যে সূচনা, সেটা যাতে করে খুব সুন্দরভাবে হয় এবং যাতে করে আপনার যুগশ্রেষ্ঠ আলেম হতে পারেন, যাতে করে এই জাতির উম্মার জন্য একটি বড় খেদমত আনতে পারেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আহ, তো আমরা কথা বলছিলাম, দেখেন যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে একাধিক মারেফার পরে যদি নাকেরা হয়, একাধিক মারেফার পরে নাকেরা হলে প্রথমটি মাউসুফ, পরেরগুলো ধারাবাহিকভাবে সিফাত হবে। তাহলে এটা হচ্ছে মাউসুফ, এটা হচ্ছে সিফাতে উলা, সিফাতে সানিয়া, অর্থাৎ 1 নম্বর সিফাত, 2 নম্বর সিফাত। তাহলে আপনি কি করবেন? আর জর মাজরুর মানেই হইল একটা ফেল বা শিবু ফেলের সাথে মুতাল্লিক হইতে হবে, এটা আশা করি জানার কথা। তো একটা শিবু ফেল বা ফেলের সাথে মুতাল্লিক হইতেই হবে। তাহলে আপনি কি বলবেন? এটা হচ্ছে ফেল, সরি এটা হচ্ছে হরফে জর, মুদাফ মুদাফ ইলাই, এটা মাউসুফ, এটা সিফাতুল্লাহ, সিফাতে সানিয়া। তাহলে এখন একটা ফেল আমরা নিলাম আশরাউ, মনে করেন আশরাউ নিলাম। আশরাউ মানে শুরু, শুরু মানে কি? এই শুরু মানে হচ্ছে শুরু করা, ঠিক আছে? তাহলে আশরাউ মানে আমি শুরু করছি। তাহলে দেখেন অনুবাদের ক্ষেত্রে আমরা যেটা খেয়াল করবো, আগে তারকিব তো শেষ করলাম। এটা মুদাফ, এটা মাউসুফ, ঠিক আছে? এটা হচ্ছে সিফাতে উলা, উলাই লিখে দিলাম। এটা হচ্ছে সিফাতে সানিয়া। মাউসুফ তার 2 সিফাত মিলে হচ্ছে গিয়া কি মুদফের মুদফ ইলাই, ঠিক আছে? মুদফ মুদফ ইলাই মিলে বা হরফে জরের মাজরুর। জর মাজরুর মুতাল্লিক কার সাথে? আশরাউ ফেলের সাথে। আশরাউ ফেল, জমির হচ্ছে ফাইল। তারকিব অনেক করা যায়, আমরা অতিরিক্ত তারকিব করাবো না। অনেকে আছে এটার অনেক তারকিব করে। আমাদের ক্লাস ওস্তাদরা আমাদেরকে প্রায় 72টা তারকিব করেছেন আমাদের ওস্তাদরা আমাদেরকে। তো অতিরিক্ত তারকিব যখন প্রয়োজন মনে করবো আমরা আলোচনা করবো, এখন আপাতত করবো না, ঠিক আছে? তাহলে এখন ফেল ফাইল এবং জর মাজরুর মুতাল্লিক, মুতাল্লিক কার সাথে? এই ফেলের সাথে। ফেল ফাইল মুতাল্লিক মিলে হচ্ছে জুমলায় ফেলে বা ফুলে জুমলায় ইসমিয়া করার সুযোগ আছে। এখন ব্যাপারটা হচ্ছে আমরা অনুবাদ করব। তো অনুবাদের ক্ষেত্রে কি করবেন আপনি? অনুবাদের ক্ষেত্রে কিছু সিস্টেম ফলো করতে হবে। দেখেন একটা সময় এসে আপনাদেরকে মানে অনুবাদের ক্ষেত্রে অত চাপাচাপি করব না, কিন্তু প্রাথমিক অবস্থায় অনুবাদটাকে আপনাকে সিস্টেমারি করতে হবে, মানে সিস্টেমের বাইরে গিয়ে অনুবাদ করতে পারবেন না। এখন যেমন এখানে অনুবাদ করার জন্য এখানে ফেল ফাইল আছে, মুতাল্লিক আছে। তো মুতাল্লিকের অনুবাদটা আগে, সরি ফেল ফাইলের মধ্যে ফাইলের অনুবাদ আগে করতে হয়। আশরাও মানে হচ্ছে আশরার মধ্যে আমি আছি, তাহলে আমি অনুবাদ করে ফেললাম। আমি ফাইলের পরে এখন দেখতে হবে মাফুল এবং মুতাল্লিক আছে কিনা। তাহলে মাফুল এবং মুতাল্লিকের মধ্যে মুতাল্লিক, যেহেতু মাফুল নাই মুতাল্লিক আছে, তো মুতাল্লিকের অনুবাদ আগে করতে হবে। তাহলে মুতাল্লিক কোনটা? পুরোটা না, মুতাআল্লাক বা মুতাআল্লিক দুইটাই বলতে পারবেন। এখন দুইটার মধ্যে আপনার অনুবাদের মধ্যে তখন দেখতে হবে মুতাআল্লিকের মধ্যে কি আছে। মুতাআল্লিকের মধ্যে আমরা যদি অনুবাদ করি এখানে বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে আমাদের আগে কি করতে হবে? তাহলে মাজরুর কি হরফে জর মাজরুর অনুবাদ করতে হবে। তাহলে এখন মাজরুরের মধ্যে কে কে আছে? মুদফ মুদফিলে আছে। এখন মুদফ মুদফিলের মধ্যে কাকে অনুবাদ আগে করতে হবে? মুদফ এবং মুদফিলের মধ্যে কার অনুবাদ আগে বলেন তো? মনে করেন ইসমিল্লাহ, আল্লাহর নাম, তাহলে মুদফিলের অনুবাদ আগে করতে হয়। এখন আসেন মুদফিলাই তো আবার একা নাই, উনি নিজে মাউসুফ হয়েছে, আবার কয়েকটা সিফাত আছে ওনার। তাহলে উনি মাউসুফ সিফাত হইলে মাউসুফ সিফাতের মধ্যে নিয়ম হচ্ছে সিফাতের অনুবাদ আগে করতে হয়। তাহলে এই দুইটা সিফাতের অনুবাদ আগে করতে হবে। তাহলে কি রহমান রহিম মানে কি? অত্যন্ত দয়ালু বা অত্যন্ত মেহেরবান,
অতিশয় মেহেরবান, দুইটা তো সেম অনুবাদ। তো যেহেতু আবার এটা রহমান একটু হরফ বেশি, এই জন্য একটু এটাকে একটু বেশি অনুবাদ করবেন। হ্যাঁ, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি, যখন শব্দ বেশি হয় বোঝা যায় যে অর্থ বেশি, তাহলে এটা আপনারা আমার মতো অনুবাদ করবেন, কারণ দুইটার অনুবাদ সেম। অত্যন্ত দয়াময় এবং অতিশয় মেহেরবান আহ, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার নামের সাহায্যে বা নামের দ্বারা, এটা যেহেতু আনার জন্য আসছে বাটা, তাহলে অর্থ করব সাহায্যে, আল্লাহ তাআলার নামের সাহায্যে বা আল্লাহ তাআলার নামের দ্বারা শুরু করছি, শুরু করছি। তাহলে খেয়াল করেন, প্রথমে ফাইল অনুবাদ করছি, এরপরে মুতাল্লিক, মুতাল্লিকের মধ্যে মুদাফ মুদাফিলের মধ্যে আমরা কারণ করছি মুদাফিলে। এখন মুদাফিলেকে এই পুরাটাই তো মুদাফিলে মাউসুফ সিফাত মিলে। এখন মাউসুফ সিফাতের মধ্যে আমরা সিফাতের অনুবাদ আগে করতে হয়, মাউসুফের অনুবাদ পরে করতে হয়। তাহলে অতিশয় মেহেরবান, অত্যন্ত দয়াবান আল্লাহ তাআলার নামের, তাহলে আল্লাহ তাআলার নামের, এই নামের দ্বারা শুরু করছি। ফেলের অনুবাদ সবচেয়ে শেষে করতে হবে, এটা হচ্ছে সিস্টেম। ফেলের অনুবাদ কি করবেন? শেষে করবেন। আরেকটা ব্যাপার মনে রাখবেন, আরবিতে অনুবাদটা সাধারণত একটু পেছন থেকে হয়। এটা কার্যকরী মানে টিপস না, এটা অনুবাদটা পেছন থেকে সাধারণত হয়ে থাকে, ঠিক আছে? কিন্তু এই টিপস যদি আমি দেই, তাহলে প্রবলেমটা যেটা হবে সেটা হচ্ছে যে আশরাও পড়লাম, আশরার অনুবাদ তো আগে করছি, আশরার মধ্যে যে জমির আনা আছে সেটা তো আগে করছি। তো এটা একটা মানে স্বাভাবিক টিপস, যাতে করে অনুবাদটা সহজে বোঝা যায়। দেখেন এখানে কিন্তু আসলে এখান থেকে হয়েছে অনুবাদগুলো, ঠিক না? এইভাবে আস্তে আস্তে গিয়েছে। তো আরবিতে এটা একটা রুলস মনে করতে পারেন, বাকি এটা বেশিক্ষণ টিকবে না। তাহলে আমরা এইভাবে অনুবাদ করে আস্তে আস্তে আমরা আগাইতে হবে। তো আস্তে আস্তে যখন আপনার বেসটা একটু স্ট্রং হয়ে যাবে, তখন আমরা আর বেশি চাপাচাপি করবো না, তখন আবার নিয়ম কানুনটাকে বেশি প্রায়োরিটি দেবো। প্রাথমিক অবস্থায় আমাদেরকে কি করতে হবে? এই অনুবাদটা রাইট করতে হবে, কারণ ভুলভাল যদি অনুবাদ আপনি আপনার ছাত্রদেরকে পড়ান তাহলে বিপদ না, এই জন্য এটা করা যাবে না, ঠিক আছে? এরপর আসেন, উনি কিতাব শুরু করেছে আলহামদু দিয়া। তো আলহামদুর মধ্যে পেশ কেন হয়েছে? আমরা জানি যে কোনো এস এম যদি আমরা দেখি, এস এম এর স্বাভাবিক অবস্থা হচ্ছে এটা রফা হবে, আমেল হবে ইবতেদা। ইবতেদা মানে কি? একশো আমেলের মধ্যে একটা আছে ইবতেদা। জি, অনেকে যুক্ত হচ্ছেন, শুক্রিয়া। জি, আপনাদের অনুরোধ করব যাতে করে আপনাদের শুভাকাঙ্ক্ষী যারা আপনাদের ফ্রেন্ড লিস্টে আছে তারাও আমাদের ক্লাসে যুক্ত হতে পারে এবং ক্লাসগুলো দেখতে পারে। এই জন্য শেয়ার করে দিলে আমরা খুশি হব। আপনারা যারা পসিবল হয় একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে? যাতে করে আমাদের যারা অন্যান্য শিক্ষার্থী রয়েছে তারাও এই ক্লাসগুলো পেতে পারে। আপনাদের আশেপাশে যারা ইলমে দিন চর্চা করতে চায়, আরবি ভাষা বুঝতে চায়, কিতাবাদি পড়তে চায়, তাদের জন্য যাতে করে একটু সহজ হয়, ঠিক আছে? ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে আলহামদু হচ্ছে গিয়ে কি আপনার মুবতাদা। কেন? আমাদের রুলসগুলো আমরা তো দেখেন, এখানে তো আমরা রুলস আলোচনা করব না, কিন্তু যখন যে রুলস আসবে সেটা বলে দেবো আমরা। তো এটা হচ্ছে মারেফা, আর মারেফার পরে জ্বর মাজরুর হলে, মনে করেন মারেফা প্লাস জ্বর প্লাস মাজরুর যদি হয়, তাহলে তার কি হবে? কি মুবতাদা খবরের তার কি হবে? মুবতাদা প্লাস খবরের তার কি হবে, ঠিক আছে? তো মুবতাদা খবরের তার কি হওয়ার মানে কি? এটা হচ্ছে মারেফা, এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে সাবিতুন শিবফেলের সাথে, হ্যাঁ, সাবিতুন শিবফেল, সাবিতুন শিবফেল জমির ফাইল এবং ফাইল এবং লাম হরফ জ্বর মাজরুর মুতাল্লিক কার সাথে? সাবিতুনের সাথে। সাবিতুন শিবফেল ফাইল এবং মুতাল্লিক মিলে আলহামদু মুবতাদার খবর, আলহামদু মুবতাদার খবর। আবার আলিফলামের কিছু প্রকারভেদ রয়েছে, সেটা আমরা আস্তে আস্তে আলোচনা করব। বেসিক ক্লাস আলোচনা করব না, কারণ প্রাথমিকভাবে যদি একটু জটিল আলোচনা করি তাহলে প্রবলেম হয়ে যাবে। আমরা শুধু বলে দেব এটা আলহামদুর, আলহামদুর যে হামজা হামজা আলিফলামগুলো রয়েছে, আলিফলামগুলো কিছু মানে জিন্সি রয়েছে, ইস্তেগরাকি রয়েছে, এরপরে আহাদে খারেজি, আহাদে জেহনি, এগুলো আলোচনা আস্তে আস্তে আমরা করব। কিন্তু প্রাথমিক অবস্থা আমরা এটা মনে রাখবো ইস্তেগরাক। ইস্তেগরাক মানে যেটা সব কিছু অন্তর্ভুক্ত করে। তাহলে আমরা মুবতাদার অনুবাদ, মুবতাদা খবরের মধ্যে মুবতাদার অনুবাদ আগে করবো, খবর অনুবাদ পরে করবো, ঠিক আছে? তাহলে আলহামদু যাবতীয় প্রশংসা বা সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত হয় যদি আমরা সাবিতুন অনুবাদ করি, বা আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত, বা আল্লাহ তাআলার জন্য কি। এরপরে যদি আমরা রব্বিল আলামিনটা আনি, যেহেতু উনি এরপরে আনবেন আলোচনার মধ্যে রব্বিল আলামিন, তাহলে এটা মাউসুফ, এটা আবার সিফত। কেন? এটা হচ্ছে মারেফা, আবার এই নাকেরা আর মারেফা মুদাফ মুদাফিলে মিলে আবার মারেফা হয়ে গেছে। তো এই জন্য এটা মারেফার পর এটা মারেফা,
এটা মারেফা। তো মারেফার পর মারেফা হচ্ছে কি হয়, মাউসুফ সিফত। তাহলে লফজাল্লাটা হচ্ছে মাউসুফ, মাউসুফ এটা হচ্ছে সিফাত, মুদাফ মুদাফ ইলাইহি মিলে হচ্ছে সিফাত। তো মাউসুফ সিফত মিলে হচ্ছে লাম হরফে জরের মাজরুর। জর মাজরুর মুতাআল্লিক কার সাথে? সাবিতুনের সাথে, ঠিক আছে না, সাবিতুন। তাহলে আলহামদু মুবতাদা। তাহলে এখন অনুবাদটা খেয়াল করেন। তাহলে মুবতাদা খবরের মধ্যে মুবতাদার অনুবাদ আগে করতে হয় না, রব্বিল আলামিন। তো মুবতাদার অনুবাদ আগে করতে হয়। তাহলে আমরা কি করবো? সমস্ত প্রশংসা। এখন মাউসুফ সিফত মাজরুর আলোচনা করতে গেলে কি মাজরুর আলোচনা অর্থ করবো। তো মাজরুর কোনটা এখানে? এটা না। এটাকে অনুবাদ কিভাবে করব? সমস্ত জগতের প্রতিপালক, মুদাফ মুদাফ ইলাইহি যেহেতু, প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। দেখেন এটা হচ্ছে রব্বিল আলামিনটা কি সিফাত না? তাহলে সিফাতের অনুবাদ কি করতে হবে? আগে করতে হবে। তাহলে সমস্ত জাহানের বা জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য, সেটা বুঝছেন কি? অনুবাদটা কিভাবে করতে হবে? এভাবে আমাদেরকে আপনার এই জায়গাগুলো এভাবে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা জবর কেন হইল, জের কেন হইল, আবার এই জের হওয়ার কারণে অনুবাদটা কিভাবে চেঞ্জ হইল। অনুবাদটা আমাদেরকে, বিশেষ করে আমরা যদি এটা না শিখি, এটা যদি আমরা না পড়ি, তাহলে কোরআন কারিমের অনুবাদ করা কি আমাদের জন্য পসিবল কোনো কালেই? বলেন তো। একটা মানুষ যদি নাহু সরফ না পারে, সে কোরআন হাদিসের অনুবাদ কি কোনোভাবেই করতে পারবে? কোনো সুযোগ কি আছে? আমার মনে হয় নাই। যে কোরআন কারিমের অনুবাদ করার জন্য মানে আপনাকে অবশ্যই অবশ্যই নাহু সরফটা বুঝতে হবে। নাহু সরফ না বুঝে আপনি কোরআন কারিম অনুবাদ করতে পারবেন বলে আমার মনে হয় না। এটা মনে হয় অসম্ভব, আমার কাছে মনে হয়। জি, অনেকে যুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ। যারা শেয়ার করেছেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাদের নেক উদ্দেশ্যকে কবুল করেন এবং ইলমে দ্বীনের জন্য সবাইকে কবুল করেন। তো আমাদের কথা হচ্ছে কি আমি আপনাদেরকে সর্বশেষ একটা নসিহত করে দিই। দেখেন, যারা চাচ্ছেন যে এক ক্লাসের ভিতরে নাহু শিখবেন, সরফ শিখবেন, আসলে বাইরে সম্ভব না। অনেকে আছে অনলাইন জগতে, তো অনলাইন তো আমরা তো ওই কয়েকশো মাইল মানে ঘুরে ফিরে এসে ঢাকা শহরে এসে সেই কওমি মাদ্রাসার মধ্যে খাবার খেয়ে না খেয়ে পড়াশোনা করছি। তো আমাদের কাছে তো একটু কষ্ট করার অভ্যেস আছে। তো আপনারা যারা অনলাইনে আছেন, অনেকে ভাবতেছেন যে হুজুর একটা ক্লাসে যদি পুরো নাহু সরফ টরফ সব শেখানো যেত তাহলে বিষয়টা সহজ হতো। বিষয়টা কিন্তু সম্ভব না। তো সেই জন্য আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে ভাই, একটু কষ্ট করে আপনারা একটু ধারাবাহিকতা কন্টিনিউ করতে হবে, ধারাবাহিকভাবে ক্লাসগুলো আদায় করতে হবে। দেখেন, লাইভ ক্লাসটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে একটু পড়াটা আদায় করেন। আমরা সিস্টেম বলে দিই আপনাদেরকে। আমাদের প্রাইভেট গ্রুপ থাকবে এবং পাবলিক গ্রুপ থাকবে। পাবলিক গ্রুপে প্রশ্ন করার জন্য সেটা আমরা পাবলিক করে দেবো। আর প্রাইভেট গ্রুপে আমাদের যত ডকুমেন্টস প্রয়োজন, ক্লাসের লিঙ্ক এবং ক্লাসের ধারাবাহিকতা, সেটা আমরা ঠিক করব। এবং যে লাইভ ক্লাসটা হবে সেই ক্লাসটাও রেকর্ড করে আমরা পাবলিক আপনার ইতে দিয়ে দেবো। এবং প্রশ্ন করার জন্য আমাদের তো লাইভ ক্লাসের সুযোগ থাকবে। আপনাদের যে কোনো জিজ্ঞাসা, যে কোনো প্রয়োজন, সেটা থাকবে। এবং আমি যেটা বলবো, দেখেন আমরা কিন্তু 2 মাস আপনাদের পড়া আদায় করবো, সেটা আমাদের জন্য কঠিন। তারপর আমরা লাইভ ক্লাসটা দিয়েছি, রেকর্ড ক্লাস শুধু রাখি নাই, লাইভ ক্লাস দিয়েছি। আর যেই ক্লাসগুলো বাকি থাকবে সবগুলো ক্লাস আমরা প্রাইভেট গ্রুপে দিয়ে দেবো। পুরো কিতাব, এই কোর্সটা কিন্তু পুরো কিতাবে, এমন না যে আপনাকে কিছু পড়ানো হয়েছে কিছু বাদ যাবে না। ইনশাল্লাহ আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই কিতাবের এই কোর্সটিতে আমরা দিয়ে দেবো। একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, কিন্তু লাইভ চলবে শুধু 2 মাস। 2 মাসে আপনাদের যে লাইভে আলোচনা, 2 মাসের মধ্যে আপনাদের পড়া আদায়, পড়াশোনা এবং পড়ার যে মানহাজ হবে, কিভাবে আপনি পড়বেন যাতে করে আপনার পড়াটা খুব মানে কার্যকরী হয়, সেই জন্য আমাদের সাজেশন থাকবে 2 মাস। 2 মাসের লাইভ ক্লাসটা হচ্ছে পরামর্শমূলক। আপনাকে কিভাবে পড়তে হবে, কিভাবে পড়া আদায় করতে হবে, বা আপনার সিস্টেমটা কিভাবে হবে, সেটা আমরা এই 2 মাসের ভিতরে আপনাকে শেখাবো ইনশাল্লাহ। এবং যারা যুক্ত হয়েছেন সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক। আমাদের এই কোর্সের যাবতীয় কার্যক্রম যেন আল্লাহ তাআলা সহজ করে। সবার কাছে দোয়া চাই যাতে করে কাজটা সুন্দরভাবে হয়, কোনো কাজের মধ্যে যাতে করে আমরা সমস্যার মধ্যে না পড়ি। তো আল্লাহ তাআলা আমাদের সকল কার্যকে কবুল করুক। এবং আপনারাও ক্লাসগুলো করার চেষ্টা করবেন। আসলে ক্লাসগুলো যদি আপনি না করেন তাহলে অনেক কিছু মিস করবেন, এটা হচ্ছে আমার কথা। ক্লাস না করলে কিন্তু মিস করবেন, এর কোনো মানে সুযোগ নেই যে আপনি ক্লাস না করলে। আর বিশেষ করে আমি আপনাকে পরামর্শ দেবো, সেটা হচ্ছে লাইভ ক্লাসটা কন্টিনিউ করবেন, লাইভ ক্লাসে থাকবেন এবং পরামর্শ আমাদেরকে জানাবেন যে কোনো বিষয়ে। তাহলে একটা কার্যকরী হবে। আপনার কোর্স একটা নিয়ে রাখলেন আর আপনি দেখবেন করে রেখে দিচ্ছেন, এটা এত সুযোগ নেই। তো আমি যখন একটা অনুপ্রেরণা দেবো আপনাকে, সিস্টেম বলে দেবো, কোনটা শিখলে কী লাভ হবে,
এর মাধ্যমে আপনি কোরআন হাদিস কিভাবে বুঝবেন, তাফসির কিভাবে বুঝবেন, তখন এই জায়গাগুলো আপনাকে খুব বেশি ফলাফল দেবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন লাইভ ক্লাসগুলো কন্টিনিউ করার জন্য এবং আপনার যাবতীয় সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। সবাইকে আবারও ধন্যবাদ জানাই এবং সবার জন্য দোয়া এবং শুভকামনা। আল্লাহ তাআলা আমাদের এই নতুন কোর্সের কার্যক্রমকে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।